হঠাৎ করে একদিন রাতে আমাকে একজন ফোন করে বলতেছে যে তারেক রহমান স্যার আপনার ভিডিওটা দেখেছে এবং আপনার সাথে কন্ট্যাক্ট করে সে কথা বলে এবং আপনার রোগীর সাথে দেখতে চায়। হঠাৎ পরে আমি বিশ্বাস করি, আমি কখনোই বিশ্বাস করিনি যে আসলে কি তারেক রহমান স্যার আমার ভিডিওটা দেখে আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে। আমাদের পাঠাইছে চিকিৎসা দিতে ওনার বক্তব্য সুমন ভাই যে প্রধানমন্ত্রী সহায়সঙ্গী এবং সবসময় উনি আমাদের চিকিৎসা দিয়েছে। ওনার বিষয়ে আমরা দিয়ে যাচ্ছি, মোটামুটি জানান দিয়ে যাচ্ছি চিকিৎসার জন্য। আর যদি কেউ দেয় সে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, দেরি করবেন। আমার স্ত্রী গত 5 মাস যাবৎ সে নাভি থেকে 2 পাই অবশ, প্রস্রাব পায়খানা বন্ধ, হাঁটতে পারে না, চলতে পারে না। আমার জীবনে এমন একটা সময় এসেছে যে সময়টায় আমার বাবা মা পরিবারের সবাই আমার পিছন থেকে সরে গেছে। হঠাৎ করে একদিন রাতে আমাকে একজন ফোন করে বলতেছে যে তারেক রহমান স্যার আপনার ভিডিওটা দেখেছে এবং আপনার সাথে কন্ট্যাক্ট করে সে কথা বলে এবং আপনার রোগীর সাথে দেখতে চায়। হঠাৎ পরে আমি বিশ্বাস করি, আমি কখনোই বিশ্বাস করিনি যে আসলে কি তারেক রহমান স্যার আমার ভিডিওটা দেখে আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে। কিন্তু আজকে এই মুহূর্তে যখন আমার লোক আসে আমার মেডিকেলে, সিআরপিতে আমি ভর্তি আছি এখন, যখন লোক আসে, যখন এসে সবকিছু ডিটেল খুলে বললো এবং ওনাকে সাহায্য করলো, আমি নিজে অবাক হয়ে গেছি যে আমার দেশবাসী এবং আমাদের সরকার সে আমাকে সাহায্য করছে এবং আমার স্ত্রী ইতিম, তার বাবা মা নেই, তার জন্য তাকে জীবন বাঁচাইছে, তাকে জীবন ভিক্ষা দান করছে। আমি দোয়া করি তারেক রহমান স্যারকে সে যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং তাকে আমার মন থেকে অনেক ধন্যবাদ, কারণ তার মতন মানুষ হয় না। আজকে আমার বিপদের সময় আমার সরকার এসেছে, আমার দেশবাসী লোক এসেছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।